আজকের থেকে আমাদের মোবাইল অ্যাপ ইউআই ডিজাইনের ক্লাস শুরু। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা হচ্ছে ইজিলি আমাদের এই মোবাইল অ্যাপগুলো স্ক্রিনগুলো ডিজাইন করব। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে সবার আগে, আমরা যেহেতু দেখেন এখানে আমরা মাত্র কয়টা দুই তিনটা স্ক্রিন দিয়ে আছে, তো আমরা এগুলো ডিজাইন করব। বাট আপনারা যখন হচ্ছে একটা মোবাইল অ্যাপ নিয়ে ডিজাইন করতে যাবেন, তো সেখানে হচ্ছে মাল্টিপল স্ক্রিন থাকতে পারে, 50-60টি স্ক্রিন থাকতে পারে, 40টা থাকতে পারে। বাট অ্যাটলিস্ট যদি হচ্ছে আপনার পুরো ফুল একটা ওয়েবসাইট নিয়ে মোবাইল অ্যাপ নিয়ে কাজ করেন না, সেখানে হচ্ছে আপনার মিনিমাম 30+ স্ক্রিন থাকতেই হবে, মাস্ট। তো সেটা আসলে পুরো হচ্ছে রিসার্চের ব্যাপার, বা এটা আসলে এটা আমি এখন এইভাবে আপনাদেরকে দেখা দিতে পারবো না যে 30-40টা ওয়েব পেজ কিভাবে আসে। এগুলো আসলে হচ্ছে রিসার্চের ব্যাপার। তো বাট কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা এখানে দেখবো। বাট এটার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে কোলাবরেট করা লাগবে ইউএক্স ডিজাইনের সাথে, বা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজারের সাথে আপনার মাস্ট কোলাবরেট করা লাগবে। বাট আপনি যদি পারেন, আপনার যদি যে কমন সেন্স থাকে, আপনি চাইলে হচ্ছে আরো বেশি স্ক্রিনগুলো ইজিলি নিজের মতো বানাতে পারবেন। সেটা হচ্ছে আপনার ব্যাপার। বাট কিভাবে ডিজাইন করবো সেটা আমরা আজকে দেখবো। আচ্ছা, তো আমরা হচ্ছে কোনটা ইজি হবে বেশি। আচ্ছা, এইটাই দেখেন ফার্স্টে, দুইটা ইজি, কোনো সমস্যা নাই। একটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটা আমি এখানে ক্লাসের মধ্যে দেখাবো। তো আমরা ফার্স্ট হচ্ছে যে এটা দেখবো, এই যে এই ডিজাইনটা। তো সেটার জন্য সবার আগে আমরা ফ্রেম নিব। তো এবার ফোন, এই যে 13 মিনি। তো যেহেতু এখানে রাউন্ড করা আছে, আমাদের এখানে হচ্ছে রাউন্ড করে দেবে সেটা 30 পিক্সেল। তার আগে আমরা কিছু কালার, আমাদের ডিজাইনের কালার গুলোকে সিলেক্ট করে নিই। আচ্ছা, আমাদের এখানে কি কি কালার আছে সেগুলো আমরা একটা ডিসাইড করে নিই। আচ্ছা, দেখেন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার আছে, উপর দিয়ে ডার্ক, নিচে দিয়ে লাইট। তেমন গ্রেডিয়েন্ট কালারটা পরে নি, আগে আমাদের সলিড কালার কি কি আছে। সলিড কালার একটা আছে গ্রিন, তারপরে আছে হচ্ছে এই যে কি আছে, কি বলে জানি, ক্রিম কালার। তারপরে আছে হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, এটা এটা গ্রিন কালারই। আচ্ছা, তারপর কিছু অ্যাশ আছে। অ্যাশ গুলো কি, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি বলা হচ্ছে ডিঅ্যাক্টিভ, মানে হচ্ছে এখন হচ্ছে স্টেটে যায় নাই। সেটার জন্য আমরা একটা হচ্ছে ইয়া কালার, অ্যাশ কালার নিয়ে নিই। সেটা আমরা পরে চুজ করবো কিরকম থাকবে। তারপরে আছে হচ্ছে আমাদের এই যে এই কালারটা, পিছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, হোয়াইট কালার। তারপরে কি আছে, উম, আচ্ছা কিছু আইকন আছে, এগুলো বাদ দিই। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পারতেছি হচ্ছে আমাদের কি আছে এখানে, এখানে একটা গ্রেডিয়েন্ট আছে। তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো গ্রেডিয়েন্টের জন্য আমরা কি করবো, এই যে ফিল থেকে এই যে দেখেন অপশন আছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে ক্লিক করবো। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই যে উপরের থেকে হচ্ছে ফার্স্টে ডার্ক এটা নিবো, এই যে দেখেন ডার্ক কালার। আর এখান থেকে হচ্ছে লাইট কালার। আচ্ছা, এখানে আমরা আরেকটা থাকবে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে অল্টার প্রেস করে আপনারা কিন্তু এখানে দেখেন আমি কি আরেকটা হচ্ছে কালার প্যারামিটার বের করে ফেললাম। আচ্ছা, এটা আরেকটা বিষয় হলো, চারটা লাগবে না, আমার তিনটেই লাগবে। তো এটাও হবে আমার ডার্ক কালার। দেখেন আমরা দেখতে পাচ্ছি নিচেও আমাদের এখানে কি হালকা ডার্ক কালার আছে। ঠিক আছে, আমাদের কালারটা ক্রিয়েট হয়ে গেল। তো সেটার জন্য আমরা এখানে এখানে একটা কাজ করতে পারি সবার আগে। আমরা চাইলে এই কালার গুলো হচ্ছে আমাদের প্যানেলে সেভ করে রাখতে পারি, অর এলস আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। তো এই যে আমাদের এখানে কালার গুলো যে সেভ করা বলে, এগুলোকে বলা হচ্ছে আমাদের ডিজাইন সিস্টেম, বা হচ্ছে টেক্সট স্টাইল বা কালার স্টাইল। সেটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। তো এটা একটু অ্যাডভান্স ক্লাস, এটা আপনারা চাইলে এখন আমি দেখাইতে পারি, বাট হচ্ছে আপনারা আচ্ছা আমি দেখাই, সমস্যা নাই। তো সবার আগে আমরা কি করব,
যেহেতু এটা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটা কি করবো, এই যে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে প্লাস। আরে প্লাস নেই, যে প্লাসের পাশে যে দেখেন একটা অপশন আছে অ্যাড স্টাইল এন্ড ভেরিয়েবলস, তো আমরা এখানে যাব। এখানে যে আমরা হচ্ছে অ্যাড নিউ স্টাইল, তো এটা আমাদের কি পিজি অনবোর্ডিং এর অনবোর্ডিং, তো এটা হচ্ছে অনবোর্ডিং ব্যাকগ্রাউন্ড। এই যে এটা যে দিলাম দেখেন, এখন কিন্তু আমরা সেভ হয়ে গেল। এখন সাপোজ সাপোজ এটা আমাদের একটা ডিজাইনের জন্য একটা আমাদের কি হলো ফ্রেম আছে। সাপোজ আমি কি করলাম, আমাদের এই ফ্রেমটার জন্য আমি কি করব, এটার মধ্যে এই যে আমি ফিলে যাব, এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখান থেকে আমি অনবোর্ডিং কালারটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সাপোজ এখন আমার এই কালারটা ভাল লাগলো না, এটা আমার কালারটা ভাল লাগলো না। আমি কি করব দেখেন, আমি এখান থেকে গিয়ে এই যে আমি সাপোজ আমার যদি এখান থেকে কালারটা যদি চেঞ্জ করে দিই আপনাদের ভালো দেখার জন্য, সাপোজ এখান থেকে আমাদের কালার লাগবে এখন ব্লু। সাপোজ আমি ধরে নিও আমাদের কালারটা লাগবে ব্লু, ওভারঅল সব জায়গা থেকে ব্লু কালারই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ওভারঅল সবগুলো স্টাইলের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য এটা আমাদের অনেক সুবিধা দেয়, এই যে টেক্সট স্টাইল গুলা বা কালার স্টাইল, তো আমরা ইজিলি ম্যানিপুলেট করতে পারবো। সাপোজ আপনাদের তো একটা দুটো স্ক্রিন থাকবে না, আপনাদের এরকম কয়টা থাকবে, মাল্টিপল অফ স্ক্রিন থাকবে, তার 5টা 10টা। আমি এখান থেকে একবার চেঞ্জ করব, দেখেন আমরা এখান থেকে একবার চেঞ্জ করলাম, বাট হচ্ছে আমাদের এখানে ওভারঅল সব সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবগুলো স্ক্রিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আশা করি দেখতে পাচ্ছেন সবগুলো স্ক্রিনে আমার চেঞ্জ হয়ে গেল। তো এটার জন্য আমাদের কালার স্টাইল অনেক বেশি ইম্পর্টেন্ট, এই যে আমাদের এখানে সেভ করে রাখা। প্লাস হচ্ছে টেক্সট, আমাদের আমাদের টেক্সট স্টাইলও আমরা এইভাবে করে সেভ করে রাখতে পারবো। এটা আমি শুধু কালারটা দেখালাম, আমি একটা দেখালাম, বাকিগুলো আপনারা নিজেরা অ্যাড করে নিন। অ্যাড করার কোনো বড় ব্যাপার না। আচ্ছা আমি এখান থেকে আমি আবার দেখিয়ে দিই। এই যে এখানে অ্যাড নিউ স্টাইলে যাব, এখান থেকে আমি দিব হচ্ছে প্রাইমারি প্রাইমারি কালার। তারপরে এটা কি, এটা আমাদের সেকেন্ডারি কালার। তারপরে কিছু টেক্সট কালার আছে, কিছু বাটন কালার আছে, তো এইভাবে করে আমরা নেমিং গুলো করে ফেলতে পারি সেকেন্ডারি। আচ্ছা, তো বাকিগুলো আমি করলাম না, বাকিগুলো আপনারা করে নিন, করলে আপনাদের অনেক সুবিধা হবে। যেহেতু আমাদের ক্লাসটা এগুলো যদি আমি করতে চাই না, এগুলো আমার অনেক টাইম লেগে যাবে। এগুলো আসলে হচ্ছে একটা টাইমের ব্যাপার, এগুলো আপনার করতে গেলে মিনিমাম হচ্ছে এগুলো সেট করতে গেলে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো এত টাইম আমরা এখানে ওয়েস্ট করবো না। এমনি আমাদের এখানে আধা ঘন্টা পার হয়ে গেছে, তো আমরা সুইফটলি শুরু করে দিই। আচ্ছা, তো আমরা কি করবো, সবার আগে আমাদের এখানে অনবোর্ডিং আচ্ছা দেই। ওভারঅল দেখো অলমোস্ট চলে এসেছে, এখানে যেরকম আছে সেম। যদি চেঞ্জ করা লাগে আমরা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারি। যদি মনে হয় আমাদের চেঞ্জেস করা দরকার, তখন চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমাদের একটা কফি, একটা প্যাকেট। আচ্ছা, এগুলো আমরা পাবো কিভাবে? একদম আমরা তো যেহেতু চাচ্ছি হচ্ছে একদম হুবাহু করব, ডিজাইনটা একদম হুবাহু থাকবে। তো হুবাহু ডিজাইন করার জন্য, এই হুবাহু ইমেজ পাওয়ার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে yandex.com। এটা হচ্ছে কই গেল? আচ্ছা আমি আমার আরেকটা ওয়েবসাইটে যাই, আচ্ছা আরেকটা ব্রাউজারে যাই। এই যে yandex.com, এটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু চেক করে নিন। আচ্ছা, তো ফার্স্ট আমরা কি করবো, একটা স্ক্রিনশট নিব। এই যে এভাবে করে একটা স্ক্রিনশট নিব।
তার মানে এখান থেকে ইমেজেসে যাব। আমরা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেজ দেবো, তারপর হচ্ছে আমরা এন্টার প্রেস করবো। এই যে দেখেন আমাদের এখানে হুবহু ইমেজের ছবির ইমেজটা দিয়ে দিচ্ছে। এই যে এটা তো, বাট আমাদের এত কিছু লাগবে না, আমাদের হচ্ছে শুধু কফির প্যাকেটটা হয়ে চলবে। আচ্ছা দেখি তো কফির প্যাকেট। আচ্ছা তো এখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আচ্ছা দেখি সেটা আমরা করি। আমরা কি করব, ফার্স্টে এটাকে ছোট করে নিব যতটুকু আমাদের দরকার। আমার যতটুকু দরকার আমরা কতটুকু রাখবো। হ্যাঁ এখানে ইমেজ ডিস্টর্টেড হতে পারে, বাট হচ্ছে কিছু করার না, যেহেতু আমরা একদম হুবহু করব। না হলে আপনারা যদি চান, আপনারা যদি একটু নিজেদের মতো করতে চান, আপনারা চাইলে ফ্রি পিক থেকেও কিছু প্যাকেট নিয়ে আসতে পারেন। ইটস অল আপ টু ইউ, এটা এটা ম্যাটার করে না। বাট আমি যেহেতু বলেছি আমরা এখান থেকে হুবহু করব, তার মানে কি আমরা একদম যা যা দরকার আমরা এখান থেকে এখানে এখানে যেরকম আছে আমরা সেরকমই করব। আচ্ছা থাকুক, এখান থেকে আমরা যাই প্লাগ ইন, তারপর হচ্ছে রিমুভ পিজিতে যাই। পরে আচ্ছা এই দেখেন আমাদের এটা চলে আসলো। আচ্ছা তো আমরা দেখতে পেরেছি আমাদের এখানে কি আছে, কিছু কফি ইমেজেস গুলো আছে। সেটা আমরা কোথা থেকে পাবো? এই যে, যেহেতু আমাদের কালার ঠিকই আছে, তো আমরা কি করব, এটাকে বারবার আমাদের ইমেজেস এর মধ্যে ইউজ করব। আর আমাদের কে, এই যে কে প্রেস করে, আচ্ছা আবার দেখায়, এই যে এই যে স্কেল টুলটা ইউজ করবো, স্কেল টুলটা ইউজ করে এটাকে বড় করে দেব যতটুকু দরকার আর কি। আর দেখেন এটা কি কোথা থেকে আছে, একটু উপরের থেকে আছে, তো আমরা এখানে উপরের থেকে রাখবো। হ্যাঁ ইমেজটা অনেক বেশি ফেটে গেছে, বাট যেহেতু আমরা তো এই ইমেজটা পাই না কোথাও। আচ্ছা এটা আমরা চাইলে হচ্ছে গুগল সার্চও করতে পারি, গুগল সার্চ করে পাই নাকি গুগল। আচ্ছা আচ্ছা। আমাদের ইমেজটা বেশি ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ এটা সেভ করতে হবে। স্ক্রিনশট না?
আচ্ছা, দেখেন এখানে আরো বেশি ইয়াতে আছে। বাট ইয়ান্ডেক্সে আপনারা এমন 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 জায়গা থেকে পাবেন যেটা আসলে হচ্ছে খুঁজে পাওয়া আসলে হচ্ছে মুশকিল। মানে এমন এমন ইমেজ পাবেন আপনারা হচ্ছে, যে ইমেজটা কোথাও পাবেন না সেটা ইয়ান্ডেক্সে পাবেন। চলে একটা কাজ করতে পারতাম, আছে এটাকে কপি ইমেজ করে, যেহেতু এটাই আছে হুবাহু। না দেখেন, এটা এটা নিতে গেলে আসলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক আমাদের কাজটা শুরু করে দিই। আচ্ছা, যেখানে ছিলাম ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কিছু ইয়ে আছে, কি বলে যেন হচ্ছে কফি বিনস আছে, তো কফি বিনসটা আমরা এখান থেকে পেয়ে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, এটারও আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। আচ্ছা, না হলে আমরা কি করবো, ফ্রি পিক থেকে গিয়ে আমরা কিছু কফি বিনস নিয়ে আসি। কফি বিনস। আচ্ছা, আমাদের এখানে কি ইয়া লাগবে নাকি, আলাদা করে দেখি তো। হ্যাঁ দেখেন, আমাদের কফি বিনস এর কি বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভার্সন লাগবে, বা হচ্ছে হ্যান্ড ভার্সন, সেটাও আমাদের এখানে লাগবে, তো এগুলো আমরা নিয়ে নিই, ফ্রি পিক হয়ে গেল। আচ্ছা, ভেক্টরটা খুঁজে নিই আমরা, কফি বিনস এর ভেক্টর। আচ্ছা, আমাদের ভেক্টরটা ডান আছে, তারপর হচ্ছে আমরা এখানে কি কি আছে আর দেখি। এখানে যে কিছু শ্যাডো আছে, তো শ্যাডোটা ক্রিয়েট করার জন্য আমরা কি করবো এখানে। আচ্ছা, এটা অনেক বেশি ফেটে গেছে। আচ্ছা, যাই হোক সমস্যা নেই। তো এটাকে আমরা এভাবে প্লেস করবো, প্লেস করার পর এই যে দেখেন আমরা এখানে যাব, এখান থেকে আমরা এখান থেকে রেডিয়াল দিয়ে দিব। তো রেডিয়াল দেওয়ার পর আমাদের এখানে আছে একটা, দুটাকে হচ্ছে আমরা কি করবো, ল্যাগ দিয়ে দিব। আচ্ছা, একটাকে কম ল্যাগ দিলাম, সমস্যা নেই। রেডিয়াল করে গেল। আচ্ছা, এটা মনে হয় ব্ল্যাক যাবে, ঠিক আছে দেখি। ওই জন্য করে ভুলে গেলাম তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা মনে এসেছে।
আচ্ছা, এই পাশে একটু বেশি আছে, তো আমরা এই পাশে এটাকে টেনে নিয়ে যাই। আচ্ছা, এটা আমরা শ্যাডোটাকে আর একটু কমিয়ে দিই, সেটা হচ্ছে 40%-এর কাছাকাছি করে দিই, আর একটু বাড়িয়ে 60%-এর কাছাকাছি করি। আচ্ছা, এটা আর একটু স্মুথ হতে হবে, আর একটু স্মুথ করে দিয়ে আমরা এখান থেকে গিয়ে কিভাবে কয় যেন ভুলে গেলাম। আচ্ছা দেখি, আমার আগের ফাইলটাতে গিয়ে দেখি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কফি বিনস গুলোকে আমরা অ্যাড করে ফেলি। কফি বিনস, দেখি যে বিনস নিয়ে আসে। ফটোস, উপরটাই থাকবে এখানে, ঠিক আছে। আচ্ছা, টানতে হবে, ঠিক আছে, টানা লাগবে। আচ্ছা, ঠিক আছে এখন। আচ্ছা, এটা আর একটু উপরে হবে। এখন ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কফি বিনস গুলোকে অ্যাড করে নিয়ে আছে। বিনস আমার লাগবে হচ্ছে এরকম একটা দুটা তিনটা করে যেভাবে আছে। হয়ে গেল। এটা নিতে পারি আমরা চাইলে। আচ্ছা, এটা প্রিমিয়াম।
এটা হবে না, তো দেখে আমরা অন্য আরেকটাকে ট্রাই করি। আসলে আমাদের এই যে ইমেজ সিলেকশন, তারপর ফন্ট সিলেকশন, এগুলোতে বেশি টাইম যায়। বাট ওভারঅল ডিজাইন করতে টাইম লাগে না। এই যে আমাদের ইমেজ সিলেকশন, তারপর হচ্ছে এই হাবি জাবি করতে গেলে আমাদের অনেকটা, ডিজাইন করতে অনেক টাইম লাগে। এগুলো আসলে হচ্ছে টাইম নিয়ে বসে করার, মানে হচ্ছে করার বিষয়, যেগুলো অনেক টাইম লাগে একটা ডিজাইন করতে। আপনার মিনিমাম হচ্ছে 1 দিন 2 দিন লেগে যায়। আমার একটা সিম্পল জিনিস বের করতে যে অনেক টাইম লাগতেছে। আচ্ছা, একদিকে আমাদের এখানে আগের ডিজাইন থেকে আমি কিছু মানে কপি পেন্সিল কালেক্ট করতে পেরেছিলাম। আপনি এগুলো ফ্রি পিক থেকে খুঁজলেই পেয়ে যাবেন ফ্রি পিকে। এগুলো সব ফ্রি পিকেই আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের ডিজাইন গুলো পাওয়া আর কি। খুঁজতে গেলে অনেক টাইম লেগে যায় এগুলা। এগুলো আসলে টাইম কনজিউমিং এর বিষয়, অনেক অনেক খোঁজাখুঁজির বিষয়। তো এটার জন্য এগুলো আসলে হচ্ছে অনেক মাথা ব্যথা খারাপ করে ফেলে। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন একটু টাইম নিয়ে ডিজাইন করেন। টাইম নিয়ে একটু বসে ধীরে সুস্থে ডিজাইনটা করেন। আচ্ছা, যাক ঠিক আছে এখন। আর একটু হালকা পাচ্ছে, এটা পরে ঠিক করে নিব। আচ্ছা, তা আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু পিছে একটা কিছু ফুলের টাইপের কিছু আছে, বা হচ্ছে গাছ টাইপের। এটাও আমাদের ফ্রি পিক থেকে কেটে এটা হচ্ছে আমাদেরকে ফটোশপ দিয়ে আনতে হবে। তো এটা আমাদের কিভাবে খুঁজতে হবে? প্ল্যান্ট, প্ল্যান্স ভেক্টর, হ্যান্ড, হ্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে হচ্ছে হাত দিয়ে আঁকা, তো হ্যান্ড ড্রন। এগুলোকে আসলে হ্যান্ড ড্রন বলে। এগুলো সবই ফ্রি পিকে আছে, বাট একটু খুঁজতে হয়। এগুলো খুঁজে আপনাদেরকে এগুলো বের করে নিতে হবে। আর এগুলোর জন্য আসলে হচ্ছে পেডটা নিতে পারলে বেশি বেটার। পেড না নিতে পারলে কিছু করার কিছু, মানে হচ্ছে আসলে এটা আসলে আপনার বিষয়, আপনি নেবেন নাকি নেবেন না। বাট নিতে পারলে ভালো, না নিতে পারলেও কিছু করার নাই। এটা আসলে হচ্ছে ম্যাটার করে না।
আচ্ছা, তো আমাদের এখানে আমরা অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, আমরা এখানে আর টাইম ওয়েস্ট করবো না। তো এগুলা সব আমরা ক্রিয়েট করতে পারি এইভাবে। তো আর এটাকে আরো সুন্দর করা যায়, যে যেহেতু দেখতে পাচ্ছেন একটু তাড়াতাড়ি করতে চাই এখানে, এখানে অনেক কিছু ডিটেলস মিসিং আছে। তো এগুলো আমরা পরে দেখবো না, সমস্যা নাই। তো এখানে আমরা টাইপিং গুলো আমরা টাইপ করে ফেলি। কফি সো গুড, ইউর টেস্ট বাডস উইল লাভ ইট। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখবো, আমরা কিভাবে টেক্সট গুলো সিলেক্ট করতে পারি। একদম এরকম টেক্সট হবে, এটা আসলে গুগল ফন্ট, এটা আমার কেন জানি হচ্ছে মনে হচ্ছে পপিন্স টাইপের কিছু একটা হবে। পপিন্স না হলে ইন্টার টাইপের কিছু হবে। আচ্ছা, তো আমরা এখান এখান থেকে যাবো যে fonts.google.com, fonts.google.com, গুগল ফন্টসে যাবো আর কি আসলে। এখানে গিয়ে আমাদের এখানে যে লেখাটা আছে, সে লেখাটা আমরা ফার্স্ট লিখে দিব, লিখে ফেলবো। আচ্ছা, এটা এটা হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে একটা স্যান্স সেরিফ ফন্ট। এটা আমি পরে বলবো না, স্যান্স সেরিফ আর সেরিফের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা আর একটু পরের ক্লাসে পড়বো না। আচ্ছা দেখেন, এখানে আমার ওয়াইটা কিরকম আছে, এটা একটু দেখতে হবে। ওয়াইটা কি একটু চ্যাপ্টার টাইপের, ডাব্লিউ চ্যাপ্টার টাইপের। আচ্ছা, তো এখানে দেখেন এ ওয়াই আর এ ওয়াই কিন্তু সেম না। এটা যে পপিন্স করে দিই, দেখি তো পপিন্স যদি এ এ ওয়াই, হ্যাঁ, পপিন্স হওয়ার কথা যেটা ভাবতেছিলাম। আচ্ছা দেখেন, সি, তারপর আচ্ছা দেখেন এফ এফ এর যে মাথাটা এটা এরকম আছে, ই ই যে মাথাটা দেখেন, এটা সব যে সিমিলার দেখেন। জি এর জিটা কিন্তু এভাবে দেখেন, এভাবে করে আসতেছে। বাট এখানে যদি আমরা ইন্টারটা দেখি, ইন্টার জি কিন্তু সেম না। তো ইন্টার জিটা দেখতে পারতেছেন একটু বেশি রাউন্ড, সরি গুগল, সরি পপিস একটু বেশি রাউন্ড এরকম। তারপর ওয়াইটা দেখেন এরকম। টেস্টের টিটা কেমন দেখতে পাচ্ছেন। ওভারঅল আমরা দেখে বুঝতে পারতেছি কি এটা হচ্ছে এই যে আমাদের এই যে কি বলছে পপিন্স। বাট এটা যদি পপিন্স বাদ না হয় অন্য অন্য কোনোটা হতে পারতো। তো আমরা কিভাবে চেক করব? ফার্স্টে আমরা আমাদের এখানে যে লেখাটা আছে টেক্সট এখানে লিখে দিব, লিখে দিয়ে তো আমরা এইভাবে করে ভেরিয়েবল ম্যাচ করবো, আমাদের কোন কোন ভেরিয়েবল ম্যাচ করে। ফার্স্টে আমাদেরকে দেখতে হবে হচ্ছে ইজি ওয়ে কি, জিটা দেখা আর ওয়াইটা দেখলে আমরা বুঝতে পারবো এটা আমাদের কোন ফন্ট। তো আমরা এখানে টাইপ করে দেখেন আমাদের এখানে জিটা কিরকম আছে, যে এরকম। ওয়াইটা কি আছে এরকম না, তাহলে তাহলে কি এটা আমাদের হবে না। দেখেন ওয়াই কিন্তু আমাদের এরকম না, জিটাও কিন্তু আমাদের এরকম না। দেখেন এখানে জি মিলতেছে না, এই যে দেখেন ওয়াইটাও মিলতেছে না, জিও মিললো না। আবার এই যে দেখেন এখানে কিন্তু দেখছেন পপিন্স এর সাথে এই যে ওয়াই এরকম, জি কিন্তু এরকম। এই যে এইটা একটা মিলছে। আচ্ছা, এটা আমাদের জিটাও মিলে না, ওয়াইটা কিন্তু মিলে। তো লাটাও কিন্তু কাছাকাছি আছে। আচ্ছা দেখেন ইন্টারটা কিন্তু দেখেন এখানে হালকা, জিটা কিন্তু একটু বেশি রাউন্ড, উপর থেকে একটু চ্যাপ্টা, বাট এটা কি পুরো ফুলটাই ইয়া। আর ওয়াইটা কিন্তু মিলে না। এইভাবে করে আমাদেরকে টেস্ট করতে হবে, টেস্টিং করতে হবে, টেস্টিং করার পর তারপর আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে কি করবো, কালারটাকে নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে মিনিমাম 24 পিক্সেলের ইয়ে হবে। আর এটা হচ্ছে আমাদের সেমি বোল্ড বা হচ্ছে মিডিয়াম। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে লেখাটা লিখে ফেলেছি।
আসলে হ্যাঁ, বিনসটা সিলেক্ট করা ঠিক মানে বিনসটা অন্যরকম হবে, একটু চ্যাপ্টার টাইপের হবে। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টার, এই যে দেখেন, আমরা এখানে আরেকটা প্লাগইন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে এসোমেট্রিক। এটা করলে কি হয়, এটা আমরা চাইলে হচ্ছে পজিশন গুলো চেঞ্জ করতে পারি। তো এগুলো আসলে হচ্ছে পুরোটা আসলে টেস্টিং এর উপর ডিপেন্ড করে। এখানে আসলে আমার অনেক কিছু টেস্টিং করতে হয়। আমরা যখন ডিজাইন করতে যাবো আমাদেরকে অনেক কিছু টেস্টিং করতে হবে। তো এক বসে কখন আসলে করা যায় না। আচ্ছা, তাও একটু দেখে নি কি করা যায় না করা যায়। আচ্ছা দেখেন, এখন কিন্তু এটা কি হয়ে গেল, লেফটে লেফটে শিফট হয়ে গেল। আচ্ছা, আমি আবার এটাকে আবার ওপেন করি। হয়ে গেল। আচ্ছা, লেফটে না, এটা হচ্ছে আমাকে, এটা আমরা কোন পজিশন নিব। আচ্ছা, এরকম আমাদের পজিশন দরকার ছিল যে এরকম কিছু একটা, বাট এরকম পজিশন নিলে আমাদের কি হচ্ছে, এটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে বিনসটা সিলেক্ট করা ঠিক হয়নি। তো আমাদের বিনসটা ঠিক মতো সিলেক্ট করা দরকার ছিল, বাট আমরা করতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে। এগুলো আসলে হচ্ছে অনেক কিছু টেস্টিং এর বিষয় আছে, বুঝতে পেরেছেন? এটা এখান থেকে দেখলে আসলে হয়ে যায় না, এটা আসলে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হয়, টাইম লাগে। এই দেখেন, বেসিক্যালি আসলে এইটাই দরকার ছিল আমাদের, বেসিক্যালি যেটা আমার ওই ইমেজটা বসানো দরকার ছিল। এই যে দেখেন, আমি যে ইয়ের থেকে পাইলাম, কি বলে জানাচ্ছে, এই যে এই ইমেজ আমাকে এখান থেকে বসানোটা দরকার ছিল, বাট এই ইমেজটা এত ছোট, যেহেতু আমাদের এখানে দেখতে অনেক বেশি বাজে দেখাচ্ছে। এটা নিলেই আমাদের ইয়ে হয়ে যাবে, কি বলে জানেন, ফেটে যাবে। দেখতে পাচ্ছেন? এটা আমাদেরকে আসলে হচ্ছে ফটোশপে নিয়ে গিয়ে একটু ঠিক করতে হবে। তো এগুলো আসলে হচ্ছে অনেক কাজ আপনাদের, বুঝতে পারছেন, একটা ডিজাইনারদের অনেক কাজ এগুলা। আচ্ছা, বা যে আপুটা জিজ্ঞেস করলেন, বা আচ্ছা ভাইটা জিজ্ঞেস করলেন, কি জানি, বিজি প্রাণ হচ্ছে সেট এপিআই দেখাচ্ছে। এটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম প্লাগইন ক্লাসে, কিভাবে আমরা সেটাকে আমাদের এপিআইটাকে সেট করব। আচ্ছা, সেটা একটু দেখে নিন, প্লাগইনের ক্লাসটাকে। দ্য বেস্ট ব্রেইন, দি ফাইনেস্ট প্রোস। আজকের ক্লাসে এত টাইম লাগতেছে, নেক্সট ক্লাস থেকে আমাদের এত টাইম লাগবে না। নেক্সট ক্লাসে আমরা একদম দ্রুত পড়া শুরু করে দেবো। যেহেতু আমাদের এখানে অনেক কিছু আমরা অনেক কিছু নিয়ে আসলাম, কিভাবে আনবো না আনবো একটু পুরো গাইডলাইন দিয়েছে, তাই হচ্ছে একটু টাইম লাগলো। বাট নেক্সট ক্লাস থেকে আমরা সবকিছু স্কিপ করে যাব। আমরা খালি হচ্ছে ডিজাইনের উপর ফোকাস করবো। 28 পিক্সেলই হবে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি কি আছে, এখানে আমার একটা বাটন আছে, বাটনটাকে আমরা এখানে ক্রিয়েট করে ফেলি।
আচ্ছা, বাটনে নেওয়ার আগে আমরা এখানে কি করব, আমরা ফার্স্টে হচ্ছে এখানে একটা লেয়ার গ্রিড নিব 4 পিক্সেলের। আর গার্ডারটা দিব হচ্ছে 16 পিক্সেল। হয়ে গেল। মার্জিন দিব 16 পিক্সেল। এটা কি ভাই ডিজাইনের জন্য নাকি স্পেসিফিক কোনো কারণ আছে? হ্যাঁ, যে গ্রিডটা নিতেছেন আপনি, ওইটা কি কোনো স্পেসিফিক কারণ আছে নাকি ডিজাইনের জন্য এটা আমি গ্রিডটা? তো ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমাদের মার্জিন কিসের জন্য দরকার হয়। একদম ফার্স্ট ক্লাসে বললাম আমাদের গ্রিড মার্জিন কেন দরকার। আচ্ছা, হয়ে গেল। তারপর হচ্ছে দেখি এটা কোথায় আছে। অফিস গুড, টেস্ট বার্ড আছে, ঠিক আছে। এটাও ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিছু লোডিং বার আছে। তো সেটা করার জন্য আমরা কি করব, ফার্স্টে এরকম একটা নিয়ে নিব, সেটাকে পুরো ফুল রাউন্ড করে দিব। এটা হয়ে যাবে গ্রিন কালার। সেম ভাবে এটাকে নিব, নিয়ে এটা খালি সাইজটাকে চেঞ্জ করে দিব। বাট দুটোই সেম থাকবে 6 6 পিক্সেল। বাট এটা কালার সেম হবে না। আচ্ছা, তো আমার এখানে মাঝখানে দিয়ে দিব হচ্ছে গেট স্টার্টেড লেখাটা। আচ্ছা, তো এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। তো ওভারঅল আমাদের হোম স্ক্রিনটা করা ডান। বাট আসলে আরো অনেক কিছু করা বাকি আছে, যে পিছে ফুল টুল। তো এটা আমরা পরে পরে আনবো না, সমস্যা না। আচ্ছা, আমরা এখন কি করবো, এই যে দেখেন এই যে ইয়াগুলারটা বসিয়ে দিই। তো যেহেতু আমাদের এখানে একটা একটা লাগবে, যে কোনো একটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। আচ্ছা, এটা অপাসিটি একটু কমানো লাগবে। আচ্ছা, এটা অপাসিটি আমরা 30 পিক্সেলের কাছাকাছি করে দিই। তো এটা সামনে ছিল। আচ্ছা, ঠিক আছে। তো ওভারঅল ডান।
তো আজকের জন্য আমরা এই যে এই স্ক্রিনটা রাখলাম, নেক্সট ক্লাসে আমরা কি করব, এই দুটো স্ক্রিনকে ডিজাইন করব। এটা এটা একটু বেশি ফার্নিশ করা দরকার আছে, এটা এখানে আরো অনেক কাজ বাকি আছে। তো আপনাদের নেক্সট ক্লাসের টাস্ক হচ্ছে এই যে এই পেজে শুধু হোম স্ক্রিনটা ক্রিয়েট করবেন। তো এই পেজের হোম স্ক্রিনে এই যে ইমেজটা কোথা থেকে পাবেন সেটা আমি একটু দেখাই দিই। একদম হুবহু ইমেজ কোথা থেকে পাবেন এটা আমি দেখা দিচ্ছি। আর যেমন আমার এখানে অনেক ডিস্টর্টেড ইমেজ আছে, আপনাদের এখানে এত প্যারা নেওয়া লাগবে না। আপনারা কি করবেন, এখানে গিয়ে আনস্প্ল্যাশে যাবেন সবার আগে। যে কফি খুঁজবেন, কফি খুঁজে দেখবেন এখানে নিচে আসবেন। হয়ে গেল। এটা আনস্প্লাশ থেকে নিয়ে, এটা আমি দেখেছি আনস্প্লাশে ইউজ করেছে। আচ্ছা, তাও খুঁজে লাগবে, বাট এটা আনস্প্লাশ থেকে নিয়ে 100%। হ্যাঁ, সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে, বাট এটা আপনি যদি যে খুঁজেন, একটু খুঁজলে পাবেন। আচ্ছা, আমরা যদি একটু ডিরেক্ট আনস্প্লাশ ওয়েবসাইটে যাই, সেখান থেকে পাওয়া ইজি হবে আই গেস। যে কফি কাপ, এখান থেকে পাই নাকি? আর যদি না পান, আমি যে মেথডটা দেখিয়েছিলাম সেই মেথডে দেখবেন। বাট এটা আমি 100% শিওর এটা যে আপনার আনস্প্লাশে আছে, বাট এটা খুঁজতে হবে আপনাদেরকে, মানে ভালো পরিমাণ খুঁজতে হবে। বাট ইমেজটা হুবহু আছে এটা। আমি নিজেই ইউজ করেছিলাম আগের ব্যাচকে যখন আমি দেখিয়েছিলাম, সেখানে পুরা ফার্স্টে চলে এসেছিল। বাট এটা এখন আসতেছে না। যাই হোক। আচ্ছা, দেখি কফি বিনস, কফি বিনস অন না কাপ। আচ্ছা, দেখি তো আমরা এটা আনস্প্লাশ কোন জায়গায় আছে। সেটা না, এটা আমাদের এই ইমেজ লাগবে। দরকার হলে আপনারা এখান থেকে যাবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে পাওয়ার কথা। আচ্ছা, যেহেতু এখান থেকে পেয়ে গিয়েছে,
দিয়ে এখান থেকে শুধু কপি করে নিয়ে আসবো, কপি করে। তাই আপনাদের জন্য কি ইজি করে দিলাম, আপনাদের জন্য ইমেজটাকে আমি এখানে রেখে দিলাম, আপনারা এখান থেকে ইমেজটাকে ইউজ করেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার সাথে যেটার হোম স্ক্রিনটা করবেন। যেটা আমি হোম স্ক্রিন করেছি আপনারা এটার হোম স্ক্রিন করবেন। আচ্ছা, আমরা রেকর্ডিংটা এখানে অফ করে দিই। আচ্ছা, এখন বলেন, কারোর যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হয়